প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জহির আহমেদ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সক্রিয়তে। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, দিয়াশলাই দিয়ে আরফেল টাওয়ার বানানোর পরেও গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম না ওঠার প্রসঙ্গে। ফরাসি এক ব্যক্তি 7 লাখেরও বেশি দিয়াশালের কাঠি ব্যবহার করে তৈরি করেছেন আইফেল টাওয়ারের রেপ্লিকা। উদ্দেশ্য ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার, কিন্তু তাতে পানি ঢেলে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তিনি দমে যাননি, এটি প্রদর্শনীর জন্য রেখেছেন। তার ইচ্ছে অলিম্পিকে প্রদর্শনীর। 47 বছর বয়সী রিচার্ড প্লট আইফেল টাওয়ারের এই রেপ্লিকা তৈরি করতে 8 বছর এবং 4200 ঘন্টা ব্যয় করেছেন। 23.6 ফুট উচ্চতা এই মডেল তৈরি করতে 7,06,900টি কাঠি ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, এর আগে লেবাননের তৌফিক দাহের 2009 সালে আইফেল টাওয়ারের রেপ্লিকা তৈরি করে এই রেকর্ড গড়েছিলেন। সেখানে ব্যবহার করা হয়েছিল 60 লাখেরও বেশি দিয়াশালের কাঠি। সেটির উচ্চতা ছিল 21.4 ফুট। রিচার্ড গত 27 ডিসেম্বর আইফেল টাওয়ারের রেপ্লিকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন। রিচার্ড অভিযোগ করেন, কর্তৃপক্ষ কিছু যাচাই বাছাই না করেই নাকি তা খারিজ করে দেয়। এরপর রিচার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করে একটি পোস্ট দিয়ে বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক। প্রিয় দর্শক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম হচ্ছে এ ধরনের মডেল ব্যবহার করতে হবে যা বাজারে পাওয়া যায় এমন দিয়াশালের কাঠি। সেগুলোতে থাকতে পারবে না বারুদ। এসব কাঠিতে কোনো ঘষা মাজা, কাটাছেঁড়া বা বিকৃত করা যাবে না। কিন্তু রিচার্ড ফরাসি গণমাধ্যম TFI-কে বলেন, তিনি বাণিজ্যিকভাবে দিয়াশালাই কিনে নিয়েছিলেন। তারপর একের পর এক কাঠির বারুদের অংশ কাটতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়ে। তাই পরে ফরাসি দিয়াশালাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বারুদ ছাড়া কাঠি পাঠাতে বলেন তিনি। কাঠি ভর্তি সেসব বাক্সের সব মিলিয়ে ওজন ছিল 15 কেজি। এত কিছু করার পরও কেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের স্বীকৃতি পেল না, এ নিয়ে হতাশ রিচার্ড পর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আরও নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।